মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন শুধুই ধ্বংসের মহোৎসব। ইসরায়েলের লায়ন্স রোর আর আমেরিকার এপিক ফিউরির পর এবার পাল্টা আঘাতের চরম হুঁশিয়ারি দিল ইরান। ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা অন্তত 6 মাস একটানা তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। কিন্তু প্রশ্ন হলো, তেহরানের এই হুঙ্কার কি কেবল কথার কথা, নাকি বিশ্ব এক দীর্ঘস্থায়ী মহাযুদ্ধের দ্বারপ্রান্তে? ইরানি মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি এক বিস্ফোরক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমান তীব্রতায় যুদ্ধ চললেও ইরান অন্তত 180 দিন বা 6 মাস লড়াই চালিয়ে যাওয়ার রসদ ও সক্ষমতা রাখে। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি দাবি করেছেন, ইরানের সামরিক শক্তি আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি সুসংগঠিত। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত থাকেনি তেহরান। তারা দাবি করেছে, ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ও ইসরায়েলি অন্তত 200টি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে তাদের মিসাইল ও ড্রোন বহর। বাহরাইন থেকে কুয়েত, কাতার থেকে জর্ডান, সর্বত্রই এখন ইরানি ড্রোন আর মিসাইলের আতঙ্ক। তেহরানের শাহরান তেল শোধনাগারের আকাশে এখন আগুনের লেলিহান শিখা। গত 7 মার্চের ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের এই অর্থনৈতিক মেরুদণ্ড। কিন্তু ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েও ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব বলছে, রক্তের বদলে রক্ত ঝরবে এবং এই হামলার চড়া মূল্য দিতে হবে তেল আবিবকে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দম্ভ ভরে ঘোষণা করেছেন, তেহরানের আকাশ এখন ইসরায়েল ও আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তিনি স্পষ্ট করে বলেছেন, পুরো শক্তি নিয়ে এই যুদ্ধ চলবে যতক্ষণ না ইরান মাথা নত করবে। শনিবারের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের উত্তাপকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনী একযোগে এপিক ফিউরি ও লায়ন্স রোর অপারেশন শুরু করে। সেই ভয়াবহ হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শীর্ষ নেতৃত্বের এমন অপূরণীয় ক্ষতি ইরানকে আরও বেশি আগ্রাসী করে তুলেছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে বর্তমান পাল্টা হামলায়। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েও কঠিন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কোনো প্রতিবেশীকে আঘাত করা তাদের উদ্দেশ্য নয়, তবে যারা নিজেদের মাটি আমেরিকার ঘাঁটির জন্য ছেড়ে দিয়েছে তাদের রক্ষা নেই। শর্তহীন আত্মসমর্পণের আশা শত্রুরা যেন কবরে নিয়ে যায়। প্রেসিডেন্টের এই বাক্য এখন তেহরানের রাজপথে স্লোগানে পরিণত হয়েছে। যদিও ইরানে প্রেসিডেন্ট ক্ষমা চেয়েছিলেন, কিন্তু রণক্ষেত্রের বাস্তবতা ভিন্ন। সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরাকের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগীয় প্রধান মোহসেনি এজিয়েই সাফ জানিয়েছেন, যেসব দেশ শত্রুকে তাদের ভূমি ব্যবহার করতে দিচ্ছে তাদের ওপর ভারী হামলা অব্যাহত থাকবে। ভৌগোলিক সীমারেখা এখন আর ইরানের কাছে কোনো বাধা নয়।